এই জেএসসি, এসএসসি, এইচএসসি যত যারা বোর্ড স্ট্যান্ড করেছে ওদের উপরে জরিপ চালান, ডেকে নিয়ে বলেন অঙ্কে তুমি তো 100 পেয়েছো, ইংরেজিতে 100 পেয়েছো, ইমানে মুজমালটা বলো তো দেখি, ইমানে মুফাসসালটা বলো তো দেখি, কালিমায়ে শাহাদাতটা বলো তো দেখি। চ্যালেঞ্জ করলো সারা বাংলাদেশে স্ট্যান্ড করা মুসলমানের সন্তান কালিমায়ে শাহাদাত, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল বলতে পারে না, তো আমি কি শিখাইলাম আমার সন্তান? এই সন্তান তো আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে আপিল করবে, মোকদ্দমা করবে। এই ছেলে যার জিপিএ 5 পাওয়ার কারণে 10 টন মিষ্টি বিলাইলাম, সেই সন্তান আল্লাহর আদালতে গিয়ে আমার বিরুদ্ধে আপিল করবে, মামলা করবে। এই জন্য মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, পৃথিবীর কোন একজন বাবা যদি তার সন্তানকে দুনিয়ার সকল ডিগ্রি অর্জন করায় দেয়, টাকা পয়সা অর্থ সম্পদ বিত্ত বৈভব বন্ধুরা আমার মিল কারখানা ইন্ডাস্ট্রি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকও যদি বানায় দেয়, আল্লাহর কসম যদি তাকে কালিমা আর ঈমান না শিখায়, তাহলে ওই বাবা তার সন্তানকে এমন ঠকাইলো, আল্লাহর আদালতে সন্তান বাবার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহর কোরআন তার স্পষ্ট প্রমাণ। পক্ষান্তরে যে সন্তান ছোট্টবেলায় মাত্র কয়েকটা কালিমার পুঁথি নিয়েছিল মর্নিং বক্তব্যে গ্রাম্য মুন্সির কাছে, যে মুন্সির কোনো দামই নাই, কিন্তু সেই মুন্সি তার স্লোগান শিখিয়েছিল আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, এই কয়েকটা স্লোগান মুখের মধ্যে বন্ধুরা আমার জারি রেখেছে, অন্তরের ভিতরে সেটিং ফিটিং করেছে, আর বাকি জীবন এই স্লোগান অনুপাতে তার জীবন পরিচালনার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েছে। বলে এই লোকটার মৃত্যুর সময়টা কেমন হবে, স্বয়ং আল্লাহ তার কোরআনে হাকিমে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। খুব ভালো করে বুঝবেন, রব নিজে বলেন এই পৃথিবীর যে মানুষগুলির মুখে স্লোগান ছিল রব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমানতু বিল্লাহ, যে লোকের স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, যে লোকের স্লোগান ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই স্লোগানের উপরে সে তার পুরো লাইফটা কি কাটায় দিয়েছে। ঝড় এসেছে, তুফান এসেছে, সাইক্লোন এসেছে, জেল হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু রব্বি আল্লাহ স্লোগান থেকে পিছপা হয় নাই। আল্লাহ বলেন এই লোকটার মৃত্যুর সময় যখন গুনাহ আসবে, যেই ফেরেশতা এই লোকটাকে জান কবজ করার জন্য আসবে, এই ফেরেশতা এই লোকের কাছে এসে জান কবজ করার আগে তার সঙ্গে আত্মীয়তা হৃদ্যতা করতে থাকবে। জান কবজ করার জন্য আসছে, এসে আমার সাথে মহব্বত করতে থাকবে, হৃদ্যতা করতে থাকবে, আমার সাথে মজার মজার কথা বলবে। কি বলবে?